এই তিনটা ট্যাপ কিন্তু আমরা লেভেলে রেখেছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা একটা ছোট্ট বাথরুমের ভিডিও নিয়ে এসেছি। তো এই ছোট্ট বাথরুমের মধ্যে আমরা অনেক সময় কনফিউজে পড়ে যাই, কোথায় কি লাগাবো, কোথায় কিভাবে লাগাবো, সেটা কিন্তু কনফিউজে পড়ে যায়। কেন সব বাথরুমের সাইজ একই রকম থাকে না বা মডেল একই রকম থাকে না। তো এই বাথরুমের মধ্যে একটা কমোড হয়েছে এবং গিজার, শাওয়ার, ট্যাপ সবই আছে, ডাইরেক্ট ট্যাপও আছে। তো খালি অয়েল মিক্সচার বা ডাইভার্টার কিছু ইউজ হলো না, কারণ পার্টি যেহেতু শাওয়ারে কোনো গরম পানি চাইছে না, তার জন্য একটু নর্মালের মধ্যে করলাম। তো বাথরুমের মধ্যে একটা জানালা থাকার কারণে আমার কিছুটা ডিজাইন চেঞ্জ করতে হয়েছে। তো কি করেছি তোমাদেরকে একবার বলে দিই। ওয়ান পিস কমোড বসবে, যেহেতু কোমোডটা এসে গেছে, ওয়ান পিস কমোড বসবে। তার জন্য আমরা এখানে পাইপটা লাগিয়েছি। তো আমরা এখানে যেহেতু টালি হবে, সেই হিসাবে আমরা মোটামুটি 10 থেকে 11 ইঞ্চিতে সেন্টার রেখেছি। আর এই দিক থেকে আমরা 16 ইঞ্চি ছেড়ে পাইপটা বসিয়েছি, যাতে এখানে বসতে কোনো অসুবিধা না হয়। এখানে একটা পুষাওয়ারের জন্য পয়েন্ট রেখেছি। তো এখানে আমরা মোটামুটি পয়েন্টটা আমাদের প্রায় নিচে থেকে 23 ইঞ্চি আছে। তো এখান থেকে 2 থেকে 3 ইঞ্চি আমাদের উপরে উঠবে, যেহেতু টাইলস বসবে, তার জন্য আবার 2-3 ইঞ্চি কমে যাবে। তো এটা আমাদের মোটামুটি 20 ইঞ্চিতে দাঁড়াবে। আর এইখান থেকে আমরা পয়েন্টটা এই সাইডে রেখেছি, কারণ এখানে যে কোমরটা বসার পরে পাইপটা এই ধারে থাকবে, তাহলে এবার যে কানেক্টর পাইপটা কিন্তু দেখা যাবে না, ওই জন্য আমরা এই সাইডে রেখেছি। তারপরে এইখানে মানে কোমরের জায়গা বাদ দিয়ে আমরা এটাকে মিডল করে নিয়েছি। তো যাই হোক, এই দেওয়াল থেকে আমাদের 32 ইঞ্চি মিডল করেছি, কিন্তু এই মিডল বরাবর আমাদের পাইপ তুলতে গিয়ে এখানে কিন্তু জানালা পড়ে গেছে। এটা আমরা কি করেছি, এই পাশ দিয়ে হয়তো চলে যেত, কিন্তু এই কোটটা থাকতো না। তো আমরা এখান থেকে 45 ডিগ্রি ব্যান্ড মেরে আমরা উপরে তুলেছি। আর এই শাওয়ারটা আমরা সিলিং কেটেছি, কারণ এটার হাইট অত্যন্ত নিচে আছে। তো এখান থেকে যদি দেওয়ালে দিই, কম করে আমাকে 2 ইঞ্চি নিচে রাখতে হবে। তার জন্য আমরা এখানে কি করেছি, এটাকে উপরে সিলিং শাওয়ার করে দিয়েছি। আর এইখানে এই জায়গার মধ্যে আমরা একটা গিজারের পয়েন্ট রেখেছি, যেহেতু বাথরুম ছোট, সেজন্য আমরা এখানে রেখে দিয়েছি। তো এখান থেকে আমরা মোটামুটি 26 ইঞ্চি রেখেছি পয়েন্ট রেখেছি, মানে এখান থেকে আমরা 26 ইঞ্চি গ্যাপ রেখেছি, যেহেতু গিজার বসানোর জন্য। পার্টিকে বলেছি যেহেতু ওর ছোট বাথরুম, আর পার্টি নিজে বলেছে একটা ছোট ধরনের গিজার লাগাবে। তো যাই হোক, আর এখান থেকে 3টা ট্যাপ দিয়েছি। 3টা ট্যাপ বলতে গেলে এটা নর্মাল পানি হবে, নর্মাল জলে, আর এটা আসবে গিজার থেকে গরম জলে, আর এটা কিন্তু ডাইরেক্ট ট্যাপ আসবে। তো তোমার ট্যাপের হাইটগুলো বলে দিই। ট্যাপের হাইট এখানে আমি 32 ইঞ্চি রেখেছি, যেহেতু আবার 2 থেকে 3 ইঞ্চি যদি উঠে, তাহলে আমাদের 30 ইঞ্চি, মানে ওটা 2.5 ফুট এসে দাঁড়াবে। তো যাই হোক, এই 3টা ট্যাপ কিন্তু আমরা লেভেলে রেখেছি। আর এইখানে এই পাইপটা দিয়েছি ড্রেনের জন্য, যেহেতু নিচেটা একটা ঢালাই আছে পুরো, তাই আমরা ড্রেন করে দিয়েছি, মানে ফ্লোর ড্রেন রেখেছি। সাইড ড্রেন করলে কি হয়, অনেক সময় পাইপ ও টালির জয়েন্ট দিয়ে কিন্তু জল লিক করে, তাই আমরা ফ্লোর ড্রেন করেছি। ফ্লোর ড্রেনে কোনো জল লিক করার সম্ভাবনা থাকে না। তো এই ছিল আমাদের কাজ। যদি ভিডিওটা ভালো লাগে, অবশ্যই একটা লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।